আচ্ছা, একবার ভাবুন তো, মহাবিশ্বের দুই প্রান্তে মানে বিশাল দূরত্বে দুটো কণা আছে, আর তারা একে অপরের সাথে এমনভাবে কানেক্টেড যে একটার অবস্থা বদলানোর সাথে সাথেই মানে একদম ইনস্ট্যান্টলি অন্যটার অবস্থাও বদলে যায়। মাঝের দূরত্বটা কোনো বিষয়ই না, হোক সেটা কয়েক কিলোমিটার বা কয়েক আলোকবর্ষ। ব্যাপারটা কি সম্ভব মনে হচ্ছে? কোয়ান্টাম ফিজিক্স কিন্তু বলছে হ্যাঁ, এটা সম্ভব। আর ঠিক এই জায়গাটাতেই আসল প্রশ্নটা চলে আসে। এই যে ইনস্ট্যান্ট কানেকশন, এটা ব্যবহার করে কি তাহলে আলোর চেয়েও দ্রুত তথ্য পাঠানো সম্ভব? আজকের আলোচনায় আমরা এই রহস্যেরই একেবারে গভীরে যাব। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে তো বুঝতে হবে যে এই অদ্ভুত সংযোগটা আসলে কি জিনিস। পদার্থবিজ্ঞানের জগতে এর একটা দারুণ নাম আছে, কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। এর মূল আইডিয়াটা হলো, ধরুন দুটো কণা যেন একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা, মানে ওরা আর আলাদা দুটো কণা নয়, ওরা যেন একটা সিঙ্গল সিস্টেমের অংশ। এবার যখনই একটার কোনো বৈশিষ্ট্য মাপা হয়, যেমন ধরুন তার স্পিন বা ঘূর্ণন, ঠিক সেই মুহূর্তে অন্য কণাটা সঙ্গে সঙ্গেই তার উল্টো বৈশিষ্ট্য দেখাবে। এটা কিন্তু কোনো সাধারণ কানেকশন না, তার চেয়ে অনেক অনেক বেশি অদ্ভুত একটা ব্যাপার। ব্যাপারটা আরও সহজ করে বলি, ধরুন দুটো অ্যান্ট্যাঙ্গলড কণার মধ্যে একটার স্পিন মেপে দেখলেন যে ওটা আপ বা ওপরের দিকে ঘুরছে। জানেন কি হবে? ঠিক সেই মুহূর্তে অন্য কণাটা তা সে যত যত দূরেই থাকুক না কেন নিশ্চিতভাবে ডাউন বা নিচের দিকে ঘুরবে। এক মুহূর্ত দেরি হবে না, একদম ইনস্ট্যান্টলি। কিন্তু এই যে ইনস্ট্যান্টলি সবকিছু ঘটে যাচ্ছে, এই আইডিয়াটাই কিন্তু বিংশ শতাব্দীর সেরা বিজ্ঞানী মানে খোদ আলবার্ট আইনস্টাইনকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিয়েছিল। কারণটা খুবই পরিষ্কার। তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কি বলে? বলে যে মহাবিশ্বে কোনো কিছুই আলোর গতির চেয়ে দ্রুত চলতে পারে না। তো এটা কিভাবে সম্ভব? আসলে আইনস্টাইন এটা কিছুতেই মানতে পারছিলেন না। তিনি তো রীতিমতো ব্যঙ্গ করে এর নাম দিয়েছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, মানে দূরের ভুতুরে কাণ্ড। তার ধারণা ছিল এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। হয়তো কণাগুলো আগে থেকেই নিজেদের অবস্থা ঠিক করে রাখে, আমরা শুধু সেটা পরে জানতে পারি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের উত্তর ছিল না, ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি অদ্ভুত। তাহলে প্রশ্নটা হলো, আইনস্টাইন কি ভুল ছিলেন? কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট কি সত্যি সত্যি আলোর গতিকে হার মানিয়ে দিচ্ছে? আচ্ছা, এখানেই কিন্তু গল্পের আসল টুইস্টটা। কারণ এর মধ্যে একটা খুব খুব গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা আছে, যা পুরো ছবিটাই বদলে দেয়। আর সেই সীমাবদ্ধতাটা কি জানেন? ফলাফলটা পুরোপুরি র্যান্ডম। মানে আপনি যখন একটা এনট্যাঙ্গলড কণাকে মাপতে যাবেন, সেটার স্পিন আপ হবে নাকি ডাউন হবে সেটা আগে থেকে বলার কোনোই উপায় নেই। এটা অনেকটা কয়েন টস করার মতো। আপনি রেজাল্টটাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি শুধু একটা জিনিসই জানেন, যে অন্য কণাটার ফল হবে ঠিক এর উল্টোটা। আর এই র্যান্ডম বা দৈব চয়নের ব্যাপারটাই কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ ধারণার মধ্যে পার্থক্যটা স্পষ্ট করে দেয়। একটা হলো কোরেলেশন বা পারস্পরিক সম্পর্ক, আর আরেকটা হলো কমিউনিকেশন বা যোগাযোগ। চলুন এই পার্থক্যটাই এবার একটু ভালো করে বুঝে নেওয়া যাক। দেখুন, কণা দুটোর মধ্যে একটা পারফেক্ট কোরিলেশন বা সম্পর্ক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যোগাযোগ বা কমিউনিকেশন মানে কি? এর মানে হলো ইচ্ছে মতো কোনো মেসেজ পাঠানো, তাই না? যেহেতু কণার রেজাল্টটা র্যান্ডম, মানে ওটাকে কন্ট্রোল করা যায় না, তাই চাইলেই আপস্পেন পাঠিয়ে ১ বা ডাউনস্পেন পাঠিয়ে ০ বোঝানো যায় না। আর সে কারণেই কোনো তথ্য পাঠানো আসলে সম্ভবই না। তাহলে শেষমেশ বিজ্ঞান এই বিষয়ে কি সিদ্ধান্তে এলো? থিওরি আর বাস্তব পরীক্ষা নিরীক্ষার পর ফাইনাল রায়টা কি? পদার্থবিজ্ঞানী জন স্টুয়ার্ট বেলের বিখ্যাত থিওরেম, আর সেটার উপর ভিত্তি করে হওয়া অসংখ্য পরীক্ষা নিরীক্ষায় এটা একদম প্রমাণিত যে আইনস্টাইনের বলা ওই স্পুকি অ্যাকশন বা ভুতুরে কাণ্ডটা সত্যি সত্যিই ঘটে। মানে হাজার হাজার কিলোমিটার দূরত্বেও এই কানেকশনটা পারফেক্টলি কাজ করে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এটা আলোর গতিকে ভাঙে না। কেন? কারণ এর মাধ্যমে কোনো তথ্য পাঠানো যায় না, আর তাই আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আজও কিন্তু একেবারে অটুট। সুতরাং সব আলোচনার শেষে মূল কথাটা হলো এটাই, কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট নিঃসন্দেহে মহাবিশ্বের সবচেয়ে গভীর আর অদ্ভুত রহস্যগুলোর একটা, যেখানে কণাগুলো বিশাল দূরত্বেও কানেক্টেড থাকে।
কিন্তু এই কানেকশনটা তথ্য পাঠানোর কোনো রাস্তা নয়, আর তাই আলোর চেয়েও দ্রুত যোগাযোগের যে স্বপ্ন, সেটা আপাতত স্বপ্নই থেকে যাচ্ছে। আর এই পুরো ব্যাপারটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আমাদের চেনা জগতের নিয়মকানুনের বাইরেও প্রকৃতির আরও কত যে গভীর রহস্য লুকিয়ে আছে। মহাবিশ্বটা কি আসলেই আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি অদ্ভুত? হয়তো আমরা এই বিশাল রহস্যের সবেমাত্র ওপরের স্তরটা আঁচড়াতে শুরু করেছি।